বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ৩ মাস তো আম আমরা খেয়েই থাকি। তারপরেও সারা বছর যেন খেতে পারি তার জন্য নানা রকম রেসিপি তৈরি করে রাখি। আমটা যেন সারা বছর খেতে পারি। আম আমাদের এত প্রিয়। আজকে নিয়ে নিয়েছি কাঁচা পাকা আম। আজকে আম দিয়ে করব টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এই আমসত্ত্বটা খেতে দুর্দান্ত হয়। আম নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে কড়াতে জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আরেকদিকে শুকনো লঙ্কা, ধনিয়া আর জিরে হালকা করে ভেজে মিক্সিতে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। সেদ্ধ করে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট করে একটু ছেঁকে নিয়েছি। এতে আঁশটা থাকবে না, আমসত্ত্বটা দেখতে ভালো হবে। এরপর কড়াটা উনুনে বসিয়ে দিয়ে একটু চিনি দিয়েছি। চিনিটা কিন্তু খুব বেশি দিইনি, যেহেতু টক মিষ্টি করব। চিনি দিয়ে পরিমাণ মতো সাদা লবণ, বিট লবণ আর দিয়েছি বেশি করে একটু মশলা। বেশি করে একটু মশলা দিলেই আমসত্ত্বটা খেতে ভীষণ ভালো লাগবে। মুখে মশলাটা পড়বে আর খেতে দারুণ লাগবে এই টক মিষ্টি আমসত্ত্ব। ছাদের উপরে দুদিন দিয়েছিলাম শুকোতে। মশারির ভেতরে দিয়েছি, এতে ধুলোও পড়বে না আর পাখিতে এসেও মুখ দিতে পারবে না। ৪টে আমসত্ত্ব পরপর শুকিয়ে গেছে আর তুলে নিচ্ছি তোমাদের সামনে। দেখো কত সুন্দর হয়েছে আর মশলায় একদম ভরপুর এই আমসত্ত্ব। খেতে হয় দুর্দান্ত। ছুরি দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি কিছুটা আমসত্ত্ব, কেটে রোল করে রেখেছি। আর কিছুটা আমসত্ত্ব নিমকির মতো করে রেখেছি ছোট ছোট করে। এটা যখন ইচ্ছা হয় তখনই একটু কিন্তু খাওয়া যাবে। এভাবে তোমাদের কেমন লাগলো এই আমসত্ত্ব রেসিপি অবশ্যই জানাবে। আর তোমরাও কিন্তু এভাবে বেশি করে মশলা দিয়ে একটু আমসত্ত্ব করে রাখবে, টক মিষ্টি দারুণ হয় খেতে। তোমাদের কেমন লাগলো জানিও।